আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি সব সময় চাল টাল একদম তরকারি সব ধরনের আমি পুকুরে ধোয়াধুলি করি, কাপড় চোপড় পুকুরে ধুই আমি। দেখেন এখন আমি দেখেন ধোয়াধুলি আমি আসলে নতুন, যদি আমার ভুল ত্রুটি হয় আপনারা একটু আমাকে কমেন্টে বলবেন, একটু আমাকে ফলো দিবেন। সাথে আমার দেখেন মুরগের বাচ্চা সহ আছে, দেখেন এখান দিয়ে বাচ্চাদেরকে আদর দিচ্ছি, খাচ্ছে। দেখছেন পুরো মানুষের মতন, মানুষ যেরকম বাচ্চা ফুটাইলে একদম বাচ্চারা কোলের ভিতরে রাখে, দেখেন মুরগিটার বাচ্চাগুলোর কিভাবে দিয়ে চাল খাওয়াচ্ছে। দেখেন এগুলোতে এখনো গ্রামে প্রচুর শীত পড়ে, এখানে ভাত বসাইছি আমি, আম্মুর জন্য একটু গরম পানি দিছি লার্কি চুলাতে। দেখেন আমি একদম লার্কি চুলাতে করি, পুরো শীত তো, আম্মু একটু অসুস্থ, এই জন্য আমার আম্মুর জন্য সবসময় গরম পানি দিয়ে আম্মুকে গোসল করে। দেখেন আমি সব নিয়ে এসেছি, সাধারণ ঘরের একটা মেয়ে সবাই বাবাকে রাখছি। আমি এখন আপনাদেরকে ছড়া দেখাবো, করলা ভাজি করবো, আজকে মাছের চটচড়ি করব আমি। হাঁসগুলো দেখেন আদা খাওয়ার জন্য আইছে, দেখেন কি সুন্দর আমার হাঁস। দেখেন যেখানে রান্না আমি বসে লাকি চুলে তেল পাশে দিয়ে হাঁসের বাসা, দেখেন কি সুন্দর হাঁসে এখন পুকুরের থেকে উঠিয়ে এসে। দেখেন দিয়ে করবো এখন। দেখেন আমি ধনিয়া পাতা কুচিয়ে নিচ্ছি, একটু তিত করলার সাথে পেঁয়াজ একটু বেশি করে দিতে হয়। দেখেন আমি কুচাচ্ছি। দেখেন আজকে একটু ছড়া করবো, সিদ্ধ করবো, ছোকলা পালামো, এরপরে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একদম ন্যাচারালভাবে। আসলে আমি সাথে সাথে ভিডিও করি এর কথা কণ্ঠ দিচ্ছি। দেখেন চাল দিচ্ছি আমি ভাতের মধ্যে। দেখেন দেখেন চালগুলো দেখেন, আমি সবসময় লাকি চুলাতে রান্না করি আমি। দেখেন এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আমার জন্য গরম পানি করতেছি গোসল করার জন্য। একটু পেঁয়াজ কাটতেছি, বাটা মরিচ দিয়ে একটু ফোমা মাছ, এগুলো ছটছটি করবো, একদম ছোট ছোট পিস করব আমি এগুলা। দেখেন আমি একটু আবার এক অনুষ্ঠানে যাব, এক বাবুর আঁকিয়া, ওই আঁকিয়াতে যাব আমি। দেখেন অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে গাইজ, আমি এখনও আবার বলতেছি আমি নতুন, আমার একটু ভুল ত্রুটি হলে আমাকে একটু বলবেন, কমেন্টে বলবেন, ফলো দিবেন আমারে বেশি করি গাইজ। দেখেন আমি তিত করলা কাটতেছি, দেখেন কে কীভাবে কাটতেছেন, দেখেন আমি এভাবে কাটতেছি। দেখেন তিত করলা কাটতেছি আমি এভাবে। দেখেন এক্সট্রা পেঁয়াজ দিয়ে ভাজি করব। দেখেন গাইজ দেখেন আমি সংসার সুখী হয় রমণীর গুণে, আজকে লং ভিডিও করতেছি। দেখেন পোয়া মাছের ছোট করে একদম বাটা মরিচ দিয়ে চটচড়ি দেওয়া যায়। দেখেন আমি এগুলো কিন্তু পুকুরে ধুবো, ছড়াগুলো দেখাবো আপনাদেরকে। আজকে ভিডিও লং করব আমি একটু, এই ফাঁকে দিয়ে জন্য আপনাকে দেখাচ্ছি। আমার ভুল হলে আপনারা বলবেন, সমস্যা নয়, আমাকে একটু বলে দিবেন, আমি নতুন গাইজ, আমি এখনও বলতেছি আমি নতুন। দেখেন আমরা মানুষ দুইজনের জন্য একদম ছোট বাটা মরিচ দিয়ে একটু চটচড়ি করব, করলা ভাজি করব, আজকে ছড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। দেখেন একদম কেমন হয়েছে জানাবেন আমারে। দেখেন দেখেন আমি ছড়াগুলো ধুচ্ছি, কারণ ছড়াগুলো তো মাটির তলের থেকে তুলতে হয়েছে। দেখেন আপনারা এগুলো কি বলেন, দেখেন অবশ্যই তুলতে সময় একদিন আমি দেখাবো। আমি এগুলো পছন্দ করি, কারণ সাধারণ ঘরের মেয়ে আমি একদম এগুলো মাটির তলের থেকে আমি দা দিয়ে কাছে দিয়ে খোঁজ দিয়ে আমি এগুলো উঠাই। দেখেন আমি এগুলো ধুচ্ছি। দেখেন কারণ এগুলো একটু বালু তো, একটু ধুতে হয় মাটির জন্য, পুকুরের ইয়ের মধ্যে বেশি করে ধুতে হয়। দেখেন কেমন হয়েছে আমাকে জানাবেন গাইজ। যেগুলো দেখেন ছড়া মাটির তলের থেকে তুলতে হয় একটু। এই দেখেন আমি পানি দিচ্ছি একটু, দেখেন এগুলো একটু বাফাইতে হয় চোখলা করানোর জন্য। দেখেন দিচ্ছি একটু, যেগুলো একটু বড় ছড়া দেখেন এগুলো আগে দিয়ে দিতে হয়। দেখেন বলবেন আমি ন্যাচারালভাবে একদম সাথে সাথে আমি ভয়েস দিচ্ছি। দেখেন আমার কণ্ঠ সুন্দর নয় জানি, এরপরে একটু লতি জাতীয় যেগুলো এগুলো একটু পরে দিতে হয়। দেখেন আমি দিচ্ছি, দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন কেমন হয়েছে, এখানে একটু ঢাকনা দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি একটু বাফায় সিদ্ধ হয়ে যাবে। দেখেন গ্যাস দিয়ে দিয়েছি আমি। এখন দেখেন আমি এগুলো নিব। দেখেন বাটা মরিচ দিয়ে একটু মাছ দিয়ে চটচড়ি, তিত করলা ভাজি, এ ধনিয়া পাতা, দেখেন পেঁয়াজ কুচে নিয়ে গেছি। দেখেন